এই পাশা ভাই বিদেশি নাম্বার থেকে কল এসে মনে হয় হাবু ফোন দিছে। হ্যালো আসসালামু আলাইকুম। শুভ তোরা আছো কেমন? হাবু ভাই তোমার কি অবস্থা? তুমি তো পৌঁছানোর পর মকরদানের কোনো খবরও পাঠাও নাই, তুমি ঠিক আছো? আমারও তো এখানে পুলিশে ধরছে। তোমার পুলিশে ধরছে কে? হ্যাঁ তুমি কি করছো? তুমি কি নিয়ে ধরা খাইছো? কারোর সাথে কিছু করছো? না বেড়া, আমার তো ভিসার কাগজপত্রে ঝামেলা হয়েছে। যে আমারে পাঠাইছে সে 2 নাম্বার। যেই আমি এয়ারপোর্টে নামছি তখন তারা আমারে জানাইছে আপনারা তো বাংলাদেশে পাঠাইয়া দিতে হইবে। আচ্ছা থাকা লাগবে না তোমার কাতার, তুমি চলে আসো। কালকে সকালবেলা এয়ারপোর্টে চলে আসতেছি আমরা, ভোরবেলা এসে তোমার বাইর করে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। তুমি চলে আসো। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে আছো? আরে বেড়া এখানে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দেয় না, ঢুকাইয়া গেছি একজন। আচ্ছা চিন্তা করো না, তুমি সাবধানে চলে আসো, তারপরে দেখুন সবকিছু। আসো তুমি। হ্যাঁ আল্লাহ হাফেজ। আমার তো ফোন কাটিস। আর দূরও দেখতেছেন কথা কইতে আছি, সে একটা বিপদে পড়ছে। এই বেটা 15 দিন ধরে জেল খাটছে, ভুয়া বিচার লইয়া গেছে, তারপরে কাতারে নামার লগে লগে পুলিশ ধরে লইয়া গেছে, আর আমনে এখান দিয়ে খালি বামার ঢুকাইতেই আছে। বেটা হাবু আমার ভাই, ওই বিপদে পড়ছে, ওর লগে আমার কথা কইতে হইব না। আমি কথা কইলে সব ঠিক হয়ে যাইব, ওর দেশে আইতে হইব না। ব্যাক কর, ব্যাক কর। মোবাইলে আমার টাকা আছে, কাতারে আমার ভাই ব্রাদার আছে না? হ্যাঁ পুরো পৃথিবীতে আপনার ভাই ব্রাদার আছে। হ্যাঁ পুরো পৃথিবীতে আমার ভাই ব্রাদার আছে। দে ফোন দে। আচ্ছা ভাইয়া কথাটা শুনেন, হিগার যদি ভিসাতেই ঝামেলা থাকতো হিগারে তো প্লেনেই উঠতে দিত না। হিগার নিশ্চয় কাতার নামে কোনো ফরেনের লগে আকামটা করছে, নাহলে হিগারে পুলিশে ধরবো কিনলে। কথা কম কয়ে বাসায়। আই রে ভাইয়া হাসা কথা কারোরই ভালো লাগে না। না করছিলাম চাইছ না। তুই কি উল্টা পাল্টা কিছু খাইছিস? গাত্রের গন্ধ ইয়ে কিনলে তো, হ্যাঁ? যাই সব তোর টিফিন লাগতো না, যা সব। এই এই ডিলার এদিকে এদিকে সুন্দর করে একখানা গেডিটা টিপো। তুই মনে করিও না তুই যাবজ্জীবন আসামি হয়েছে বলে তোমার ডরাই, বুঝো না? খালি চাইলাম তো সিন আসার পর ধরে কি কি করছো। এই তুই মুড়ি খাচ্ছেন নি? খা, সাবাই সাবা খা, আনতে তো শব্দ শুনি। টিপ তো কইছিস নি তোর? ট্যাঙ্ক টিপ বেটা, ট্যাঙ্ক টিপ বেটা। জেলের ভিতরে আয় আরে লই লইছিস পুরা কেন? আর নাম কাবিলা বেটা, আর আমার নোয়াখালী চেয়ারম্যান। তোর মতন ড্যাডি মাম্মি কত হলারে বেটা, আরে বলারে তোমার মারিছে বেটা, তুই জানোস? দে টিপ। এই রিয়া। আরে পাশা ভাই কি খবর, কেমন আছেন? আর বইলো না, অনেক অশান্তিতে আছি। কেন কি হইছে? কাবিলা তো ভিতরে, আরে জেলের ভিতরে। ও আবার কি করছে? ভার্সিটিতে একটা গাঞ্জাম হয়েছিল, অ্যাটেম্প টু মার্ডার খায়, এখন জেলে। মার্ডার করছে? আরে না না না, অ্যাটেম্প নিছিল। কিন্তু কাবিলাকে দেখলে তো মনে হয় না ও মার্ডার করতে পারে বা মার্ডারের অ্যাটেম্প নিতে পারে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।